বরাবরের মতোই বাসায় মা না থাকলে রান্নার দায়িত্বটা কিন্তু আমার ওপরই পড়ে। তো আজকে আমার একটা নানা মারা গেছে, এজন্য আমার আম্মা গেছে খুবই ভোরে আর কি, নামাজ শেষ করে চলে গেছে। তাই আমি সকালের রান্নাটা তুলে দিচ্ছি। আর আমার প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে। এজন্য আমি চাউলের সঙ্গে কয়েক রকমের ডাল দিচ্ছি, আর বিভিন্ন রকম ডাল দিলে কিন্তু হেভি টেস্টি হয় আর কি। যার জন্য আমি বিভিন্ন রকম ডাল দিয়ে চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর প্রেশার কুকারে তুলে দিব, তাহলে আরও মজা হবে। তো এখানে হচ্ছে আমি কয়েকটা আলু কেটে নিলাম, মশলা দিলাম, তারপরে কাঁচা মরিচ, গুঁড়া মরিচ, পেঁয়াজ, হলুদ গুঁড়া, সব কিছু, তেল, সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে এবার হচ্ছে তুলে দিব। আর এইভাবে খিচুড়ির যে মজা, একবার খাইলে আর ভুলতে পারা যাবে না। তো খুব সুন্দর লাগে, আমার কাছে খুবই টেস্টি লাগে, যার কারণে আমি এভাবে সবসময় আর কি রান্নাটা করি। তো সকালে রান্না বান্না শেষ করে আবার আমাকে দুপুরের রান্নাটাও হয়তো করতে হবে, যার জন্য আমি সুন্দর করে আর কি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যেন দ্রুত হয়ে যায়। সকালের কিন্তু সব কাজটাও আমাকে সারতে হবে, খিচুড়িটা তুলে দিয়ে বাকি কাজগুলো সেরে নেব। আর রান্না হয়ে গেলে আমার মেয়ে খেয়ে তো আবার সে স্কুলে যাবে, যার জন্য প্রেশার কুকারে দিলাম, আর অন্যান্য কাজগুলোও আমি করে নিব। তো প্রেশার কুকারে দিলে তো বেশি সময় লাগে না, এর জন্য খুব ঝটপট আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এখন খিচুড়িটা খুলে আমার মেয়েকে দিব আর আমার ছোট ভাইকে দিব। ছোট ভাইও খেয়ে বের হবে আর আমার মেয়েটাও স্কুলে চলে যাবে। আর আমার মেয়ে চলে যাওয়ার পরে তারপরে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দেব। জানি না কখন আমার আম্মা আসবে, বলতে পারবো না, কারণ একটা জায়গায় গেছে, মাটি না হলে তো সেখানে আসতে পারবে না। তো এই জন্য দুপুরে রান্নার জন্য আমি ফ্রিজে মাছ করছিলাম, কিন্তু কোনো রকম কী রান্না করব বুঝছিলাম না। আমার আম্মা তো আমাকে বলে যায়নি কী রান্না করতে হবে। তো এদিকে তেলাপিয়া মাছ পাইলাম, আর তেলাপিয়া মাছটা আমার খুব পছন্দ আর কি। পুকুরের মাছের মধ্যে বাটা মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, এই তিনটা মাছ আমার আসলে ভীষণ পছন্দ। অনেকে আছে তেলাপিয়া খায় না, কিন্তু আমার কাছে ভালো লাগে, এজন্য আমি এই মাছটাই বের করে নিয়েছি। আর তেলাপিয়া মাছ রান্না করলে কিন্তু আমার মেয়ে আবার সেটা খায় না। তো ভাবছি মেয়ের জন্য কি রান্না করব। তো এই জন্য একটা মাছের মাথা পেয়েছি আর সেটাও বের করেছি, যে এই মাছের মাথাটা দিয়ে আমার মেয়েকে আলু ঘাটি করে দিব। ও আবার আলু ঘাটি ভীষণ পছন্দ করে। তো আমাদের জন্য আর কি মাছটা হচ্ছে ভেজে সুন্দর করে এটা রান্না করে নিয়ে তারপর আমার মেয়েকে আলু ঘাটিটা করে দিব। আর ওর কিন্তু স্কুল থেকে আসার সময়ও হয়ে গেছে, এজন্য খুব দ্রুত রান্না করার চেষ্টা করছি। এদিকে সুন্দর করে মাছটা ভেজে নিলাম, এখন রান্না করার পালা। তো রান্না করার জন্য পেঁয়াজ দিলাম, তেল দিলাম, এখন মশলা দিয়ে দিব, দিয়ে একটু মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আর মশলা যত সুন্দর কষানো যাবে তত রান্নার স্বাদটা ভালো হবে। এজন্য সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তারপর যখন মশলাটা কষায় নেওয়া হয়ে গেছে, তখন আমি সব মাছগুলো ঢেলে দিলাম। আর এভাবে ভুনা করলে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তবে এক একজন এক এক রকমভাবে রান্না করে, এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে মাছটা ভুনা করা হয়ে গেলে তারপরে আমি আলুর ঘাটিটা করব আর কি, কারণ মেয়ে আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি না হলে এসে কিন্তু আবার খেতে পাবে না। তো যার জন্য আমি মাছটা সুন্দর করে ভুনা করে নিলাম। এখন মাছটা ঢেলে রাখবো, রেখে একই পাতিলে আবার আমি কিন্তু আলু ঘন্টটাও আর কি তুলে দিব। তো এখানে আমি আলু ঘন্টটা করার জন্য মশলাটা কষাই নিছি, এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তারপর আলু সিদ্ধ করা আলুটা দিয়ে দিব। আলু কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এখন আমি আলুটা সুন্দর করে ম্যাশ করে রেখেছিলাম, এখন আলুটাও দিয়ে দিলাম। আমি কিন্তু রান্না করার সময় ভাবিনি এতটা মজা হবে। রান্না করার পরে খেয়ে দেখছি অনেক মজা। তো আমার ভাই খুবই পছন্দ করেছে, বলছে আজকের আলু ঘাটিটা অনেক মজা হয়েছে। এত সুন্দর যে আমি রান্না করতে পারি আমি তো ভাবতেই পারি নাই। তো এদিকে আমি আবার একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছিলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।